আসসালামু আলাইকুম। ভিন্ন একটা জেলি, সেটা হচ্ছে কাঁচা আমের ম্যাঙ্গো জেলি। তো দেখতে পাচ্ছেন জেলিটা। তো এই জেলিটা আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি। তো চিনিটা নেড়ে চেড়ে গলিয়ে নিব। তো গলিয়ে নেওয়ার আগ পর্যন্ত এটাকে আমি চুলার ফ্লেমটাকে একদম লো করে রাখবো, না হলে এটা লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার চিনিগুলো প্রায় গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আমের পিউরি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। তো চিনিটা বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের মতো নেবেন, আমারটাই দিতে হবে এমন তো না, কারণ আমার বাচ্চারা খাবে এই জন্য আমি আমার মতো করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি, যদি আমের পিউরিতে পানি থাকে যাতে এটা ভালোভাবে কুক হয়ে যায়, এই জন্য অল্প আছে এটাকে ভালো করে কুক করে নিচ্ছি। তো এই জেলিটা কিন্তু আমরা অনেক টাকা দিয়ে কিন্তু সুপার শপ থেকে কিনে থাকি। চাইলে কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে আমরা ঘরে বাসায় এটা নিজেরাই বানাতে পারি, এতে করে স্বাস্থ্যও ভালো থাকলো বাচ্চার। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো ফুড কালারটা দিয়ে আমি আবার এটাকে কতক্ষণের জন্য নেড়ে চেড়ে কুক করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার প্রায় 3 টেবিল চামচ। এতে করে ভিনেগারটা নিচে থাকলেও ভালো থাকবে। আর কাঁচের বয়মে সংরক্ষণ করে আপনারা নর্মাল রাখলে এটা কিন্তু অনেক দিনই ভালো থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমার জেলিটা প্রায় কুক হয়ে আসছে, ঘন হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি জেলিটা কেমন হলো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, আপনারা যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ সবাইকে।